শুটে গিয়ে তাদের যে একটা মেলামেশা, তাদের যে হচ্ছে একটু আলাদা কথা বলা, ঠিক আছে, তাদের হচ্ছে রাগ ভাঙানো, অভিমান ভাঙানোর যে বিষয়গুলো সবার চোখে পড়ে, এর গভীরে হচ্ছে অবশ্যই ওদের একটা প্রেমের সম্পর্ক। যখন হচ্ছে শাইলার সাথে আমাদের টিমে আসে তখন কিন্তু সজীবের সাথে ওর কোনো রিলেশন ছিল না। পরবর্তীতে এভাবে 2-3 বছর কাজ করা হয়েছে, আমরা সবাই একসাথেই কাজ করেছি, তখন কিন্তু আমাদের কাজে কোনো হ্যাম্পার হয় নাই, কারো কোনো প্রবলেম হয় নাই। কিন্তু যখন পরবর্তীতে শাইলার সাথী এবং সজীবের মধ্যে একটা রিলেশনের গুঞ্জন শোনা যায়, রিলেশন চলতেছে, একটা শ্যুটে যদি একটা মানুষ রিলেশনে থাকে কারোর সাথে, আপনি কিন্তু বুঝতে পারবেন, তাই না? বা আমার সামনে যদি কেউ প্রেম করে তো আমি বুঝতে পারবো। তো বিষয়টা এরকমই, আমরা যারা শ্যুটে থাকি তারা হচ্ছে কি যে সবাই টুকটাক কিন্তু বুঝতে পারি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আসলে যখন ওর সাথে রিলেশনটা শুরু হয়েছে তখনই অ্যাকচুয়ালি আমরা এই প্রবলেমগুলো ফেস করতে শুরু করেছি। প্রত্যেকটা মেম্বার ওই টাইম থেকে আমাকে, বিশেষ করে আমি যেহেতু সবার প্রথম থেকে আমি প্র্যাঙ্কিংয়ে ছিলাম, আর সজীব আমার রিলেটিভ, তো সেই জায়গা থেকে প্র্যাঙ্কিংয়ের ওই যে ওল্ড মেম্বারগুলো, যদিও আমি খুব বেশি কাজ করি না, ওরাই কিন্তু বেশি কাজ করে, তো ওরা আমার কাছে একটা মানে কি বলবো, একটা আবদার নিয়ে তারা আমাকে ফোন দিত যে আপু হয়তো বা সলভ করতে পারবে। তো আপু হচ্ছে শাইলার সাথীর জন্য সজীব ভাই এই করতেছে বা এই প্রবলেম হচ্ছে, ঠিক আছে, মানে ধরেন ম্যাক্সিমাম নাটকগুলো শাইলার সাথীকে দেয়। হ্যাঁ, তারপর নাটকের হিরো হচ্ছে শাইলার সাথী, হিরোইন না, বুঝতে পারছেন? তার হ্যাঁ, হিরো সে, মানে হচ্ছে হয় না একটা গল্পর মেইন ক্যারেক্টার কে, মেইন ক্যারেক্টার তো মেইনলি হিরোকেই বলা হয়, তাই না? বাট সেই ক্ষেত্রে সবসময় দেখবেন যে তার নাটকটা সে মেইন ক্যারেক্টার প্লে করছে, মানে সে হিরো অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এরকম ছোট ছোট অনেক জিনিস আছে। তারপরে শ্যুটে গিয়ে তাদের যে একটা মেলামেশা, তাদের যে হচ্ছে একটু আলাদা কথা বলা, ঠিক আছে, তাদের হচ্ছে রাগ ভাঙানো, অভিমান ভাঙানোর যে বিষয়গুলো সবার চোখে পড়ে, তো সেই সব জিনিসগুলোর অভিযোগ কিন্তু আমার কাছে আসে। তারপরে হচ্ছে তাদের এক বাসায় থাকা নিয়ে একটা অভিযোগ আসে। তারা হচ্ছে টিএসসিতে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে সজীবের, ঠিক আছে, তখন কিন্তু সাথীকেই আনতে গেছিল। তো এই ধরনের অভিযোগগুলো কিন্তু আমার কাছে আসে। তো পরবর্তীতে আমি দেখলাম যে আসলে মানে হচ্ছেটা কি, আর এর মধ্যে কিন্তু আমাকেও 1 বছর ডাকে না। হ্যাঁ, ওদের সাথে এই প্রবলেমগুলো হচ্ছে আর আমাকেও 1 বছর ডাকে না। তো ওই মুহূর্তে আমি বুঝতে পারলাম আসলে আমাকে কেন ডাকে না। তার কারণ শাইলার সাথীর সাথে সে প্রেমে আছে, আর তাদের সেই প্রেমটা আমার নজরে যেন না আসে সেই জন্যই আসলে আমাকে ডাকা হয়নি। হ্যাঁ, তো সেখান থেকে আসলে বোঝা যায় যে ওদের একটা প্রেমের সম্পর্ক ছিল। আসলে মেইন যে অভিযোগটা সেটা হচ্ছে আমাদের টিমে যে ওল্ড মেম্বারগুলো ছিল তাদেরকে একে একে সবাইকে বাদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ইভেন এখন মনে হয় ওল্ড মেম্বার আর কেউই নেই, ঠিক আছে, তারপরেও সেখানে খুব সিলি কারণেই কিন্তু বাদ দিচ্ছে, এবং বাদ দেওয়ার কারণে কিন্তু শাইলা সাথী। হ্যাঁ, আমরা কিন্তু বারবার একটা মেয়ের কথা বলছি, এবং প্রত্যেকটা মেম্বারের কথা শুনলেও বুঝতে পারবেন যে একমাত্র শাইলা সাথীর কারণেই কিন্তু প্রত্যেকটা মেম্বার বাদ চলে যাচ্ছে। অথচ ওই মেম্বারগুলোই কিন্তু অনেকটা দিন, মানে প্রায় 5 বছর ফ্রি কস্টে কাজ করেছে। হ্যাঁ, খুব কম হয়তো বা সে ভাড়াটা দিয়েছে বা একটা সিঙ্গারা খাওয়াইছে, ঠিক আছে, এইরকম তারা খেয়ে না খেয়ে কিন্তু শ্যুট করেছে, খুব কষ্ট করে চ্যানেলটাকে বড় করেছে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে এখন এসে যখন ইনকামটা শুরু হলো, সেই মুহূর্ত থেকে আসলে তারা কিন্তু একে একে সবাই টিম থেকে আউট হয়ে গেল। হ্যাঁ, আর সেটা শুধুমাত্র ওই একটা মেয়ের কারণে। এটাই আমাদের হচ্ছে মেইনলি প্রথম এবং প্রধান অভিযোগ।